হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলব, সেটি হলো আপনার মাইক্রোনেশিয়া। এটা কিন্তু আপনার মানে প্রশান্ত মহাসাগর যাচ্ছে অস্ট্রেলিয়ার পাশাপাশি, ফিলিপিনের পাশাপাশি একটা চমৎকার দ্বীপ, ধনী দেশ। এটা কিন্তু আপনার ইউএস ডলার চলে। তো মানে মোটামুটি আমরা বলা যায় ইউএস এর সাথে খুবই ভালো সম্পর্ক। এই দেশে যারা নাগরিক হয় তারা কিন্তু সরাসরি ইউএস এর নানান সুবিধাগুলো পেয়ে থাকে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি মাইক্রোনেশিয়াতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে কিন্তু জব এবং ব্যবসার দারুণ সব সুযোগ রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে অধিকাংশ যারা নাগরিক বেশিরভাগই ইউএস এর নাগরিক। তো এইজন্য কিন্তু আপনার এই দেশের সুবিধার জন্য তারা আপনার ইউএস এ যাওয়ার একটা সহজ সুযোগ রয়েছে আপনার জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি মাইক্রোনেশিয়াতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা কিন্তু টোটাল প্রসিডিউর নিয়ে আলোচনা করব। আর কিভাবে বিভিন্ন ফ্লাইট টিকেট কাটতে হয় সেটি আপনারা জানতে পারবেন। কোথা থেকে কাটলে আপনি পেতে পারেন। আর একটা বিষয় হলো এখানে যে লিস্ট আপনার ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট গুলো কি রেডি করবেন। সেগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটু মনোসহকারে দেখতে হবে। তাহলে নিজে, নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো ১ম এ যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার মানে মাইক্রোনেশিয়াতে যাবেন, আপনার কি, কি ডকুমেন্ট লাগতে পারে, কি, কি রেডি করবেন। তো ১ম এ আপনাকে যেটি করতে হবে মাইক্রোনেশিয়াতে হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, আপনার কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনি যদি ব্যবসায় যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ই-রিটার্ন যদি থাকে আপনার, তারপর তাকে যদি বলে এনওসি পেপার আর ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট। আর এগুলো থাকলে কিন্তু আপনি একটা মাইক্রোনেশিয়া সহজেই মুভ করতে পারবেন। তো আপনি কিভাবে এই ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন? তো ১ম এ যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি মাইক্রোনেশিয়াতে হোটেল বুকিং করতে হবে। তো হোটেল বুকিং আপনি মিনিমাম যাওয়ার ২ মাস আগে করে ফেলতে পারেন। তাহলে আপনার এনাফ। তো আপনি যখন করবেন আপনার কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট টিকেট বুকিং করে ফেলবেন। ধরেন আপনি যে দেশ থেকে যাবেন, ধরেন বাংলাদেশ থেকে যাবেন ঢাকা থেকে। তো ঢাকা থেকে মাইক্রোনেশিয়া কোনো ফ্লাইট আছে কিনা? আপনি কিভাবে ওখানে পৌঁছবেন? তো এটা একটা ফ্লাইট টিকেট আপনাকে বুকিং করতে হবে। যারা টিকেট কাটে অনলাইনে তাদেরকে বলতে পারেন, অথবা আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে তারাও করে দেয়, অথবা আপনি অনলাইনে নিজে, নিজে করতে পারেন। তারপর আপনাকে একটা মানে ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। ধরেন আপনি মাইক্রোনেশিয়াতে ১৫ দিনের জন্য যাবেন। তো ১৫ দিন আপনি কি করবেন? মানে এই যে আপনার সকাল, বিকাল, দুপুর, রাত আপনি কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, সেগুলো সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর এটাই হলো একটা ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানের কভার লেটার। তো কভার লেটার কিন্তু একটু ইম্পোর্টেন্ট। তো আপনি কিভাবে লিখবেন? এখানে লিখতে পারেন যে আপনি মাইক্রোনেশিয়া ১৫ দিনের জন্য কেন যাবেন? আপনার পারপোজটা কি? তো আপনি অবশ্যই লিখবেন ট্রাভেলিং। তো আপনি যদি লেখেন জব, ব্যবসা তাহলে কখনোই আপনাকে তারা দিবে না ভিসা। তো আপনি এজন্য অবশ্যই লিখবেন ট্রাভেলিং। আপনি রেগুলার ভিজিট করতে ভালোবাসেন। এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। তারপর আপনার হাতে যে ডকুমেন্ট গুলো মানে লিস্ট আপনি নিবেন। সেই লিস্ট গুলো আপনি কভার লেটারে উল্লেখ করে দিবেন যে আমার সাথে এই ডকুমেন্ট গুলো রয়েছে। তো তারপরে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভি আপনি নিজে, নিজেও করতে পারেন, অথবা আপনি বিভিন্ন প্রফেশনাল কাউকে দিয়ে করাতে পারেন। আর যে আপনি নিজে, নিজে করতে চান, আমার ভিডিও যে অন্যান্য ভিডিও চেক করে দেখতে পারেন। সেখানে কিন্তু আমি প্রসেস গুলো বলে দিয়েছি। আপনি আই বাটনে দিয়ে রাখবো, সেটি চেক করে দেখতে পারেন। তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। তারপর আপনার টিন সার্টিফিকেট, ই-রিটার্ন, আর যদি আপনার বিজনেস কার্ড থাকে সেটিও কাজে লাগবে। আর যদি আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে। আর আপনার ৩ থেকে ৬ মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনি যখন এগুলো রেডি করবেন, এগুলো রেডি করার পরে আপনাকে সাথে করে মিনিমাম $১ থেকে $১,৫০০ ক্যাশ নিয়ে যাবেন। তো এগুলো আপনার কিন্তু কাজে লাগবে। তো আপনি এই যে ডকুমেন্টগুলো বললাম এগুলো আপনি অবশ্যই কভার লেটারে উল্লেখ করে দিবেন। তো আপনার এখন ফ্লাইট টিকেট কিভাবে কাটবেন? আপনি ঢাকা থেকে যদি যেতে চান, আপনাকে ১ম এ আমরা যে ফ্লাইট গুলো দেখি ফিলিপাইন থেকে প্রচুর ফ্লাইট হয়। ম্যাকডোনাল্ডসে সরাসরি ফ্লাইট থাকে। তো আপনি ঢাকা থেকে ফিলিপাইন যেতে পারেন। ট্রানজিট ভিসা করতে পারেন, অথবা ফিলিপাইনের ভিসাও করতে পারেন। তো আপনি ফিলিপাইনের ভিসা করলে আপনি এই ফিলিপাইন এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ১ মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি ফিলিপাইন গিয়ে ওখানে ঘুরে টুরে মাইক্রোনেশিয়াতে মুভ করতে পারেন। আর যদি আপনি ট্রানজিট ভিসা করেন তাও আপনি ধরেন ২ দিনের জন্য পাবেন। ফিলিপাইন এয়ারপোর্ট থেকে আপনি সরাসরি মাইক্রোনেশিয়াতে মুভ করতে পারবেন। তো এই যে অপশন, এছাড়া আপনার চায়না থেকেও যাওয়া যায় মাইক্রোনেশিয়াতে। তো ওই ধরনের অন্য ফ্লাইট রয়েছে। সেগুলো খোঁজ করে দেখতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দিবেন।
আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার কিন্তু বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও চেষ্টা করি আপনাদের জন্য। আর আপনারা সাবস্ক্রাইব করে নিজেরই লাভ, কারণ এত পরিমাণ অথেন্টিক লিঙ্ক তো আপনার অন্য ভিডিও সহজে খুঁজে পাবেন না। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না। দয়া করে আপনি আমার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে এই নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। তো আপনারা আমাকে বেশি সাপোর্ট করে দিলে অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।